গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। যাই হোক, দিনটা ছিল 16th of December 2023। সকাল সকাল মা বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। ডেস্টিনেশন আমার বাড়ির থেকে প্রায় 300 কিলোমিটারের মতো, তো বুঝতেই পারছো বেশ অনেকটা সময় গাড়িতে কাটাতে হয়েছে। আর ওই আমার তো গাড়িতে বসলে মোশন সিকনেসের চিন্তা থাকেই মাথায়, কিন্তু বাবার নিপুণ হাতের ড্রাইভিংয়ের কারণে বমিটা শেষ পর্যন্ত হয়নি। শীতের আমেজ ভরা সকালে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাড়ি চড়তে কিন্তু মন্দ লাগে না। আমি পথ খুঁজি না তো পথ মনে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে না বোঝে। প্রায় 4.5 ঘন্টা ট্রাভেলিংয়ের পর মাঝপথে তখন আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। আর ঠোঙায় করে ডিম টোস্ট তোমরা খেয়েছো নাকি কখনো? আমি তো প্রথমবার খেলাম, তবে ডিম টোস্টের টেস্টটা কিন্তু মন্দ ছিল না। আমি পথ খুঁজি না তো পথ মনে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে না বোঝে। ব্রেকফাস্ট করার পরে আরও ওই টুকটাক খেয়ে দিয়ে আর গান শুনতে শুনতে প্রায় 5 ঘন্টা পর পৌঁছেছিলাম ডেস্টিনেশনে। অযোধ্যা পৌঁছাবার যাত্রাপথে পুরুলিয়া অযোধ্যা রুটের ওই শিরকাবাদ এস টার্নিং পয়েন্টের সৌন্দর্য এতটাই যে গাড়ি থেকে তো নামতেই হতো, বিশেষ করে ওই জিগজ্যাগ রোডটা, যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা আমার প্রশ্ন করে। এরপর সিরকাবাদের ওই জিগজ্যাগ রোডটার সঙ্গে ফটো তুলে আরও কিছুটা পথ অতিক্রম করার পর ওই বেলা 1টা নাগাদ আমরা রিসর্টে ফাইনালি পৌঁছালাম। আর এখন ছোট্ট করে আমি এই রিসর্টের রুমটার একটা ট্যুর দিয়ে দিচ্ছি। আমরা ছিলাম আকাশ হিলটপ রিসর্টে, আর কেউ একজন বলেছিল এই রিসর্টটা নাকি ওই অযোধ্যা সার্কিটের সবথেকে উঁচুতে অবস্থিত রিসর্ট। এই রুমটার একটা স্পেশালিটি ছিল যে এর ব্যালকনি থেকে ওই যে দূরে পাহাড়টা দেখছো ওটা হলো ময়ূর পাহাড়। হোটেল রুমে এসে আগে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এখন সময় প্রায় 2:30 বেজে গেছিলো, আর অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকটা জার্নি করে এসেছি, সো খিদেও পেয়ে গেছিলো। তো আমরা চটপট লাঞ্চটা সেরে নিচ্ছিলাম, বিকজ এরপরে আরও 2টো লোকেশনে যাওয়ার প্ল্যান ছিল সেদিনই। শীতকালে এরকম খোলা জায়গায় বসে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, এরকম হালকা রোদের আভা আসে, অনেকটা যেন পিকনিক ফিল হয়। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম, আর এই সময় একজন গাইডও আমাদের সঙ্গে ছিলেন। এখন আমরা যাচ্ছি কাছের ওই ময়ূর পাহাড় দেখতে। ময়ূর পাহাড় হলো অযোধ্যা পাহাড়েরই একটা এক্সটেনশন পার্ট, আর এখানে একটা সময় অনেক ময়ূর ঘোরাঘুরি করতো বলে এই জায়গাটার নাম হয়ে যায় ময়ূর পাহাড়। অমসৃণ পাথুরে রাস্তা দিয়ে একটু কষ্ট করে উঠতে হবে ওই আর কি, কিন্তু একবার এই পাহাড়ের ওপরে উঠলে পুরুলিয়ার একটা বিস্তীর্ণ প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়বে, যেটা মনকে এক নিমিষে ভালো করে দেবে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আমি ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গেছি, কিন্তু এই পাহাড়ে কিন্তু যোগিনী গুহা বলে একটি গুহা আছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তোমরা এখানে আসলে সেটা অবশ্যই দেখো। এরপর আমরা গুটি গুটি পায়ে ওই ময়ূর পাহাড় থেকে নিচে নেমে এলাম, আর ওখানকারই একটা লোকাল দোকান থেকে চানা কিনে খেলাম। ময়ূর পাহাড় দেখবার পর এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মার্বেল লেক। এই মার্বেল লেক আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো অত বিস্তৃত না হলেও এ যেন তারই এক ছোট সংস্করণ। স্থানীয় লোকেরা সাধারণত এই লেককে মার্বেল লেক নামে ডাকলেও এই লেকের কিন্তু আরও অনেক নাম আছে, যেমন পাতাল ড্যাম, ঘন নীল জল থাকার কারণে নীল ড্যাম ইত্যাদি। আমরা গোধূলি বেলায় গিয়েছিলাম বলে জলের রংটা যে নীল সেটা হয়তো ভিডিওতে ঠিক বোঝা গেল না। তো যাই হোক, এরপর আমরা যাচ্ছি মুখোশ গ্রাম দেখতে, যে গ্রামের আর এক নাম চড়িদা।
এই চড়িদা গ্রামের বেশিরভাগ মানুষেরই প্রধান জীবিকা হলো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মুখোশ তৈরি করা। কখনো পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচের মুখোশ, তো কখনো আবার মা দুর্গার মুখোশ, আবার কখনো আদিবাসী মেয়ে পুরুষের মুখোশ। বিভিন্ন ধরনের মুখোশের প্রচুর দোকানের সমাহার এই অঞ্চলে। প্রায় প্রতি দোকানেই একজন না একজনকে দেখছিলাম তারা রং তুলি নিয়ে বসে নতুন কোনো মুখোশ তৈরি করছে। আমিও এখান থেকে দুটি মুখোশ পছন্দ মতো কিনে নিয়েছিলাম। কিছু মুখোশ ছিল নিয়ন রং দিয়ে কারুকার্য করা, যেগুলি আবার অন্ধকারে জ্বলজ্বল করে। এরপর ওই সন্ধ্যে 6:30 নাগাদ হোটেল রুমে আমরা ফিরে যাই। আর দেখো পুরো এক্সস্টেড হয়ে গেছি, সারাদিন প্রচুর রকম অ্যাক্টিভিটি গেছে। তো এখন একটু রেস্ট করব, আর দেখা হচ্ছে কালকে। তো গুড মর্নিং, এটা হচ্ছে নেক্সট ডে। সকাল সকাল রেডি হয়ে দেখো পর্দা সরালেই একেবারে চোখের সামনে ময়ূর পাহাড় দেখা যাচ্ছে। তো ব্যালকনিতে কিছুটা সময় কাটালাম, যদিও ঠান্ডা ছিল, তবে খুব ঠান্ডা ছিল না আমরা যে সময় গিয়েছিলাম। এরপর এখান থেকে নিচে নেমে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন একটু বসলাম কিছুক্ষণ, তারপর নিচে গার্ডেনে এসে আমরা ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিলাম। আর বেশ মনোরম ছিল কিন্তু পরিবেশটা। তো দেখো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এবার চটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি, মা, বাবা আমরা তিনজনই রিসর্টটা এদিক ওদিক ঘুরে দেখছিলাম। রিসর্টটা অ্যাকচুয়ালি অনেকটা বড় আর অনেকটা গ্রিনারি রয়েছে এর ভেতরে, খুবই সুন্দর মনোরম পরিবেশ। এদিকটায় বেসিক্যালি ছিল কটেজ রুমগুলো। এখন আমরা দেখতে যাচ্ছি পুরুলিয়ার সেই বিখ্যাত বামনি ফলস। এই বামনি ফলস অর্থাৎ বামনি জলপ্রপাতটি হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এটি বাড়িয়া গ্রামের কাছে অযোধ্যা পাহাড়ে অবস্থিত, যা ডালমা পর্বতশ্রেণীর অংশবিশেষ। এখানে ঝর্ণার কাছে পৌঁছতে গেলে কিন্তু প্রায় 500টা সিঁড়ি নিচে নামতে হবে হেঁটে হেঁটে, যার মধ্যে অর্ধেকটা সিঁড়ি কংক্রিটে তৈরি করে দেওয়া আছে আর বাকি সিঁড়িগুলো কিন্তু পাথুরে ধাপ কেটে কেটে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, নামার সময় অতটা কষ্ট না হলেও আসল কষ্ট হয় ওঠার সময়। তাই যদি কারোর হাঁটুতে ব্যথা থাকে অথবা শ্বাসকষ্টের প্রবলেম থাকে তাহলে কিন্তু একটু বুঝে নামবেন। কংক্রিটের তৈরি সিঁড়িগুলো পেরোনোর পর ঝর্ণা কিছুটা এরকম দেখতে হবে। এরপরে পুরো ঝর্ণাটা দেখতে গেলে কিন্তু একেবারে নিচে নামতে হবে। যাদের পায়ে খুব ব্যথা ছিল তারা কিন্তু এইটুকু নেমেই বাড়ি ফিরে যাচ্ছিল, তবে আমরা পুরো নিচে নেমেছিলাম। পাহাড়ের গায়ে পাথুরে ধাপ কাটা সিঁড়ি, তার নমুনা কিছুটা এরকম। তো সে যাই হোক, বহু কষ্টে আমরা নিচে নেমে এসে দেখি নিচে তো প্রচুর ভিড়, আর অনেক মানুষ আবার জুতো জামা এগুলো সাইডে রেখে সেই ঝর্ণার জলে স্নান পর্যন্ত করছিলেন। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই বামনি ফলসের প্রকৃত জলস্রোত যদি উপভোগ করতে চাও তাহলে আসতে হবে বর্ষাকালে। এরপর আরও কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে বেশ কয়েকটা ছবি তুলে তারপর আস্তে আস্তে উপরে উঠবার জন্য রওনা হলাম। আর এই দেখো 250টা সিঁড়ি ওঠার পর আমার অবস্থা যখন একেবারে বিধ্বস্ত, তখন এরকম মাঝপথে বসে পড়েছিলাম। কিন্তু আমার মা বাবা কিন্তু তখনও খুব একটা হাঁপায়নি। বামনি ফলস দেখার পর আমাদের হাতে আরও কিছুটা সময় ছিল, তাই ভাবলাম যে আপার ড্যাম আর লোয়ার ড্যামের দিকটাও একটু ঘুরে আসা যাক। তো আমরা সেদিকেই যাচ্ছিলাম। ওই যে দেখো দূরে যে ড্যামটি দেখতে পাচ্ছ ওটিই হলো লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম দেখে ফেরার পথে রাস্তায় এরকম ঝালমুড়ি পাওয়া যাচ্ছিল, যেটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর এই যে ফ্রোজেন ডেজার্টটা দেখছো, এটা অতটাও ভালো ছিল না, ওই চলে যায় আর কি। এরপরে আমরা 2টো নাগাদ রিসর্টে ফিরে আসি আর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর তারপর ওই 3টে সাড়ে 3টে নাগাদ আমরা আবার বেরোই আপার ড্যাম থেকে সূর্যাস্ত দেখবো বলে। তো
তো দেখো আমরা আপার ড্যাম দেখতে এসে গেছি, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব। তোমরা পুরুলিয়া ঘুরতে গেলে যদি চড়িদা গ্রামে নাও যেতে পারো, তাহলেও কিন্তু এই আপার ড্যামে বিকেলের দিকটায় অনেক মুখোশ বিক্রি হয়। এখান থেকেও তোমরা তোমাদের পছন্দ মতো শোপিস, মুখোশ এগুলো কিনতে পারো। এখন দেখো আপার ড্যাম থেকে সূর্যাস্ত কত সুন্দর দেখা যাচ্ছে। আপার ড্যাম দেখার পরই সেদিন আমরা রিসর্টে ফিরে গিয়েছিলাম, তারপর ডিনার করে শুয়ে পড়েছিলাম, আর আজকের দিনে আমরা বাড়ি ফিরছিলাম। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো।